তো তোদের যেটা টেস্ট পেপার ছিল অ্যারোমেটিসিটির ওপর, তো পেপারটা ডিসকাস করে দিচ্ছি, একদম ইজি পেপার ছিল, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন দেখ। ফার্স্ট কোশ্চেন হচ্ছে হুইচ কম্পাউন্ড বিলো হ্যাজ ম্যাক্সিমাম টেন্ডেন্সি টু ফর্ম এ সল্ট হোয়েন ট্রিটেড উইথ এইচবিআর। হোয়েন ট্রিটেড উইথ এইচবিআর, বুঝলি? মানে এইচবিআর মানে হাইড্রোব্রোমিক অ্যাসিড, ওকে? হাইড্রোব্রোমিক অ্যাসিড দিয়ে কোন কম্পাউন্ডটাকে তুই নিচে ট্রিট করলে ও তাড়াতাড়ি সল্ট ফর্ম করবে। তো এইগুলো সব ক্লাসে করানো, সেম কনসেপ্ট, এই সব কনসেপ্ট সব ক্লাসে ডিসকাস হয়েছে। তো কনসেপ্ট বলি আমি। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, দেখ তোর এখানে আগে কোন কোন কম্পাউন্ড দেওয়া আছে আমরা দেখব। এই যে দেখ ফার্স্ট কম্পাউন্ডটা দেখ, এই ফার্স্ট কম্পাউন্ডে যদি আমরা হাইড্রোব্রোমিক অ্যাসিড দিই, প্রথমে এইচবিআর কীভাবে ডিসোসিয়েট করে, এইচ প্লাস প্লাস বিআর মাইনাস, ওকে? এইচ প্লাস প্লাস বিআর মাইনাস, ঠিক আছে? দেখ এই যে অপশান এ, অপশান এতে কী কর না, এই ডাবল বন্ডের একটা বন্ড অক্সিজেনের মাথায় উঠিয়ে দে, তাহলে এই কম্পাউন্ডটা এখন কী ফর্মে এক্সিস্ট করবে? এই কম্পাউন্ডটা এখন এই ফর্ম্যাটে এক্সিস্ট করবে, যেটা হয়ে যাবে এই রকম ডাবল বন্ড, এখানে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ আর কার্বনের মাথায় পজিটিভ চার্জ। তো দেখ এই সিস্টেমটা কি এখন অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক না নন অ্যারোমেটিক, কোনটা? এই যে সিস্টেমটা বানলো, এই যে আমাদের এখন নতুন এই সিস্টেমটা বানালাম, এটা কোন সিস্টেম? অবভিয়াসলি এই সিস্টেমটা দেখ, প্রথমত সাইক্লিক প্ল্যানার কনজুগেশন অফ দ্য পাই ইলেকট্রন, সব কিছুই আমি ক্লাসে বলেছি। তো দেখ সব কিছু দিয়ে ট্রিট করে দেখিস। এখানে দেখ 4n প্লাস 2 ইলেকট্রন কিন্তু নেই, এখানে ডিরেক্ট আছে দেখ দুটো পাই বন্ড মানে 4 ইলেকট্রন, ওকে? তার মানে 4n রুল ফলো করছে। 4n রুল যদি ফলো করে তাহলে সিস্টেম কি হয়ে যাবে? অ্যান্টি অ্যারোমেটিক, ওকে? আর আমরা কি বলেছি, এনার্জি স্টেবিলিটি কার? অ্যারোমেটিক সব থেকে বেশি স্টেবল, অ্যারোমেটিক। তারপরে কে বেশি স্টেবল? নন অ্যারোমেটিক। তারপরে লিস্ট স্টেবল কে? অ্যান্টি অ্যারোমেটিক, লিস্ট স্টেবল। তাহলে দেখ এই কম্পাউন্ডটা কখনোই অ্যান্টি অ্যারোমেটিক ফর্ম্যাটে যেতে চাইবে না, তার মানে কি ও এইচবিআর এর সাথে সল্টও ফর্ম করবে না, তাহলে ফার্স্ট অপশান ইজ নট। সেকেন্ড অপশানে দেখ, সেকেন্ড অপশানে এই যে কার্বনটা, এইখানে যে কার্বনটা আছে, এই কার্বনটার হাইব্রিডাইজেশন বল। দেখ এই কার্বনটাকে আমি যদি একটু ভেঙে লিখি, দুটো হাইড্রোজেন, একটা অ্যাবাভ দ্য প্লেন হাইড্রোজেন আর একটা বিলো দ্য প্লেন হাইড্রোজেন, তাহলে দেখ এই কার্বনটা 4 সিগমা বন্ড ফর্ম করেছে, একটা দুটো তিনটে চারটে, দুটো 1 1 2 3 4, 4 সিগমা মানে কি হাইব্রিডাইজেশন, কি বলেছি? sp3 মানে কি স্ট্রাকচার নন প্লেনার মানে কি ডিকনজুগেশন, মানে কনজুগেশন হবে না, পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন হবে না, তার মানে কি এও সল্ট ফর্ম করতে যাবে না। প্রথমত ও যদি সল্ট ফর্ম করেও ওটা সিস্টেম কি আছে? নন অ্যারোমেটিক সিস্টেম, মানে অত আমাদের এদের মাথা ব্যথার দরকার নেই। অপশান সিতে চল। অপশান সিতে দেখ পাই ইলেকট্রন এখানে উঠিয়ে দে, পাই ইলেকট্রন, অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, পাই ইলেকট্রন ওখানে উঠিয়ে দিলে এই কম্পাউন্ডটা আমাদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এইটা 1 2 3 4 5 6, দাঁড়া 8 ইলেকট্রন সিস্টেম। তো 1 2 3 4 5 6 7 8 ইলেকট্রন সিস্টেম। তো সিম্পলি দেখ আমি এখানে এঁকে দেখাচ্ছি, অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ হয়ে যাবে, পাই বন্ডটা থাকছে না তখন, আর এর মাথায় পজিটিভ চার্জ হয়ে যাবে। এবার দেখ এই সিস্টেমটা খুব তোদের পরিচিত, আমি ক্লাসে অনেকবার এই প্রবলেমটা অনেক কিছু দিয়ে দেখিয়েছি। এই সিস্টেমটা কোন সিস্টেম? এর নাম কি বলেছিলাম? ট্রোপাইলিয়াম কার্বোক্যাটায়ন বলেছিলাম তো। মোস্ট স্টেবল অ্যারোমেটিক কার্বোক্যাটায়ন কি? ট্রোপাইলিয়াম কার্বোক্যাটায়ন। তো দেখ এখানে 1 2 3 তিনটে পাই বন্ড আছে, 3 পাই বন্ড মানে কত? 6 পাই ইলেকট্রন, ওকে? 6 পাই ইলেকট্রন মানে দেখ 4n প্লাস 2 পাই রুল ফলো করছে, হুকেলস রুল ফলো করছে, n ইকুয়ালস টু 1 বসিয়ে দে, তাহলে 6 পাই ইলেকট্রন পাবি। তার মানে দেখ ফার্স্ট কি আমি বলেছিলাম, ফার্স্ট দেখবি সাইক্লিক, সাইক্লিক। নেক্সট দেখবি অল প্ল্যানার, তার মানে কি কনজুগেশন হবে, পাই ইলেকট্রন ডিলোকালাইজড হবে, সাইক্লিক প্ল্যানার। দেন থার্ড অপশান কি দেখতে বলেছিলাম? হুকেলস রুল ফলো করেছে, ইয়েস। তার মানে কি এই সিস্টেমটা যদি এইচবিআর এর সাথে রিঅ্যাক্ট করে সল্ট ফর্ম করে তাহলে এ অ্যারোমেটিক হবে, অ্যারোমেটিক হিসেবে থাকবে, মানে অ্যারোমেটিক হিসেবে এক্সিস্ট করবে। আমি কি বলেছি? অ্যারোমেটিকের স্টেবিলিটি খুব বেশি, তাহলে আনসার কী যাবে এর? তাহলে কোশ্চেন ছিল
হুইচ কম্পাউন্ড বিলো হ্যাজ ম্যাক্সিমাম টেন্ডেন্সি টু ফর্ম সল্ট হোয়েন ট্রিটেড উইথ এইচবিআর, হোয়েন ট্রিটেড উইথ এইচবিআর, তাহলে আনসার যাবে এটা, কারণ এ এইচবিআরের সঙ্গে রিয়্যাক্ট করলে অ্যারোমেটিক হিসেবে এক্সিস্ট করবে। এর নাম কি বলেছি কার্বোক্যাটায়নের, এই কার্বোক্যাটায়নটার নাম হচ্ছে ট্রোপাইলিয়াম কার্বোক্যাটায়ন, 8 কার্বন কার্বোক্যাটায়ন, ট্রোপাইলিয়াম নাম 1 2 3 4 5 6 7 8 এনিওয়েজ ওকে। আর এটা সিমিলারলি কি এটাও হবে না, কারণ কি এখানে সব প্রত্যেকটা কার্বন দেখ এক্সেপ্ট এই কার্বনটা ছাড়া প্রত্যেকটা কার্বনের হাইব্রিডাইজেশন কি আছে sp3, এক্সেপ্ট এই কার্বন, এই কার্বনটা sp2, বাকি এই কার্বন এই কার্বন এই কার্বন এই কার্বন এই কার্বন বাকি সবাই কি sp3, তার মানে কি দিস ইজ নন অ্যারোমেটিক কম্পাউন্ড। তাহলে এটার আনসার হয়ে যাবে অপশান সি, একের সি। এটা দেখলাম অনেকেই ঠিক করেছিস, কোনো ব্যাপার না। কোয়েশ্চেন নাম্বার 2, তো কোয়েশ্চেন নাম্বার 2তে দেখ ডিক্রিজিং অর্ডার অফ অ্যাসিডিক স্ট্রেংথ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড। হ্যাঁ এটা খুব একটা ট্রিকি কোশ্চেন, নিটে এরকম লেভেলই আসে, ঠিক আছে, এর থেকে হাইফাই কিছু লেভেল আসলে অ্যাডভান্স মেন্সের লেভেল আসবে, ঠিক আছে। তো দেখ আমি কোশ্চেন 2টা ডিসকাস করছি এখন। ডিক্রিজিং অর্ডার অফ অ্যাসিডিক স্ট্রেংথ, ফার্স্ট অফ অল দেখ অ্যাসিড জেনারেলি আরহেনিয়াস অ্যাসিডই বল বা ব্রনস্টেড অ্যাসিডই বল প্রত্যেকে কী করে না এইচ প্লাস ডোনার। তো তাহলে দেখ তাহলে আমরা বলতে পারি যে গুড অ্যাসিড হবে সে ভালো এইচ প্লাস ডোনেট করবে, ভালো এইচ প্লাস ডোনার, তাহলে একটা গুড অ্যাসিড সে ভালো এইচ প্লাস ডোনার। আচ্ছা এইচ প্লাস ডোনেট করে অ্যাকর্ডিং টু আরহেনিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকর্ডিং টু ব্রনস্টেড। যখন আয়নিক ইকুইলিব্রিয়াম পড়াবো বুঝবি যে এইচ প্লাস ডোনারদেরকে আমরা বলতে পারি আরহেনিয়াস অ্যাসিড অ্যাজ ওয়েল অ্যাজ ব্রনস্টেড অ্যাসিড, কারণ দুজনেই আরহেনিয়াস অ্যান্ড ব্রনস্টেড লাউরিস থিওরি দুটো থিওরিতেই বলছে যারা ইকুয়াস সলিউশনে এইচ প্লাস দেবে তারাই হবে অ্যাসিড, ওকে। তাহলে দেখ তোকে এখানে ডিক্রিজিং অর্ডার বলেছে, ডিক্রিজিং অর্ডার, তাহলে মোস্ট অ্যাসিডিক এদের মধ্যে কে, দেখ এখানে এই যে হাইড্রোজেন দুটো আছে, এই কার্বনের সাথে অ্যাটাচ দুটো হাইড্রোজেন আছে, প্রত্যেকটার আমি এঁকে দিচ্ছি, দুটো হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন। সিমিলারলি এখানেও যদি আমি ড্র করি এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন, ঠিক আছে, আর এখানে অলরেডি একটা হাইড্রোজেন ড্র করা আছে আর একটা সিএন গ্রুপ আছে। হ্যাঁ এবার একটা জিনিস দেখ সিএন গ্রুপটা উইথ আনস্যাচুরেশন, সিএন গ্রুপটা হচ্ছে আনস্যাচুরেটেড গ্রুপ, কীরকম আঁকবো এরকম, তাই তো। তাহলে এটাকে যদি আমি ভেঙে লিখি সিএনের জায়গায় শুধু তুমি লিখে দাও এরকম, আর সিটা এর সাথে অ্যাটাচড আছে যেমন তেমন এঁকে দাও। এবার দেখ এখন কথা হচ্ছে যে ভালো অ্যাসিড হবে সে কি করবে না এইচ প্লাস ডোনেট করবে, যে ভালো অ্যাসিড হবে সে এইচ প্লাস ডোনেট করবে। এখন দেখ এখান থেকে একটা এইচ প্লাস ডোনেট করে দে, এইটাকে বলি আমরা আফটার এফেক্ট জাজমেন্ট। কি বলি আফটার এফেক্ট জাজমেন্ট, মানে আমরা এইচ প্লাস ডোনেট করে দেবো তারপরে দেখবো কি হচ্ছে। এ যদি একটা এইচ প্লাস ডোনেট করে এই বন্ডটা ভেঙে যাচ্ছে, একটা হাইড্রোজেন এইচ প্লাস হিসেবে বেরোচ্ছে, তার মানে এই বন্ডে দুটো ইলেকট্রন কোথায় যাচ্ছে এই সিস্টেমের ওপর, এই কার্বনের ওপর, প্লাস এইচ প্লাস, একটা এইচ প্লাস দিয়েছে প্লাস এই সিস্টেম ফর্ম করেছে। সিমিলারলি এও কি এইখানে এই একটা হাইড্রোজেন তুমি এইচ প্লাস হিসেবে রিমুভ করে দাও আর এই হাইড্রোজেনের বন্ডটার ইলেকট্রনটা এর মাথায় চাপিয়ে দাও, তাহলে এখানে কার্বোয়ানায়ন হচ্ছে এখানেও কার্বোয়ানায়ন হচ্ছে। সিমিলারলি এখানেও তুমি এই এইচ প্লাসটাকে যখনই রিমুভ করবে অ্যাজ এইচ প্লাস এর মাথায় একটা নেগেটিভ চার্জ আসবে, তাই তো। তাহলে আমি ওটাকে এইখানে এঁকে দেখাচ্ছি, এ দেখো এই হাইড্রোজেনটা অ্যাজ এইচ প্লাস রিমুভ হয়ে গেল, এর মাথায় নেগেটিভ চার্জ এলো। এবার দেখো আমি তোমাদের ক্লাসেও বলেছি আবার একটু এখন ডিসকাস করে দিচ্ছি এই থিওরিটা, যেটা হচ্ছে কনজুগেট অ্যাসিড বেস থিওরি। আমি বলেছি কোনো অ্যাসিড এইচ এ তুমি ওর যখন অ্যাকোয়াস সলিউশনে এইচ প্লাস অ্যাকোয়াস বানাবে, অথবা এইচ প্লাস অ্যাকোয়াসটা এইভাবেও লিখতে পারো H3O প্লাস অ্যাকোয়াস প্লাস এ মাইনাস। দেখো এই যে অ্যাসিড, এই যে এটা অ্যাসিড ছিল, এই অ্যাসিড থেকে যখন তুমি এইচ প্লাস রিমুভ করে দিলে, এই যে বানলো এ মাইনাস, এইটাকে বলি আমরা এইচ এ অ্যাসিডের কনজুগেট বেস, এইটাকে বলি আমরা এই অ্যাসিডটার এইচ এ অ্যাসিডের কনজুগেট বেস। আমরা বলেছি আফটার এফেক্ট জাজমেন্ট দিয়ে যখনই তুমি দেখবে আফটার এফেক্ট জাজমেন্ট তখন কি দেখবে কনজুগেট বেস কত স্টেবল হচ্ছে, যার কনজুগেট বেস স্টেবল হবে সে তত ভালো অ্যাসিডিক হবে। মানে কি সে এইচ প্লাস তাড়াতাড়ি ছেড়ে দিতে চাইবে অ্যাকোয়াস সলিউশনে, এইচ প্লাস অ্যাকোয়াস সলিউশনে বাড়ছে মানে কি অ্যাসিডিক স্ট্রেংথ বাড়ছে। আচ্ছা এবার এখানে একটা বলে দিই H3O প্লাস কীভাবে ফর্ম করে। দেখো এইচ প্লাসটা আর কিছুই না একটা প্রোটন, ওকে। দেখো এইচ প্লাসে কোনো ইলেকট্রন নেই আর আমরা জানি কি কোনো নিউট্রনও নেই। আচ্ছা তাহলে এটা কি একটা প্রোটন, সিম্পল একটা প্রোটন। এবার দেখো এর যদি তুমি 5 ভ্যালু বার করো, এর 5 ভ্যালু মানে কি চার্জ বাই
সাইজ এইচ প্লাসের রেডিয়াসটা একটা নিউক্লিয়াসের রেডিয়াসের ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, মানে একটা প্রোটনের নিউক্লিয়াস যেটা খুবই স্মল প্লাস ওর উপর পজিটিভ চার্জ, তার মানে এর ফাই ভ্যালুটা ভেরি হাই, ফাই ভ্যালু ভেরি হাই বলে ওর চার্জ ডেন্সিটি খুব হাই বলে ও কি করে না ওয়াটার মলিকিউল, এই যে আছে ওয়াটার মলিকিউল, এর সাথে এই ওয়াটার মলিকিউলকে পোলারাইজ করে দেয় অ্যান্ড এর সাথে বন্ড ফর্ম করে H3O প্লাস হিসেবে এক্সিস্ট করে, H3O প্লাস হিসেবে এক্সিস্ট করে। এগুলো আমি ক্লাসে অনেক বলেছি, আবার বলবো। তোমাকে এখানে যেটা জাজ করতে হবে যে কনজুগেট বেস কে বেশি স্টেবল, যার কনজুগেট বেস যত স্টেবল হবে সে তত অ্যাসিডিক হবে, মানে কি ও চাইবে আমি এই ফরম্যাটে থাকবো, কনজুগেট স্টেবল বেস ফরম্যাটে থাকবো। ক্লিয়ার? তাহলে এখানে তুমি দেখো এদের সবার কনজুগেট বেস কি এইচ প্লাস রিমুভ করে দেওয়ার পর এটা এর কনজুগেট বেস, এটা এর কনজুগেট বেস, এটা এর কনজুগেট বেস। এবার দেখো এখানে নেগেটিভ চার্জটা কোথায় সব থেকে বেশি স্টেবল হচ্ছে, এখানে দেখো এই সিস্টেমটা এখন অ্যারোমেটিক হয়ে গেছে, কারণ দেখো একটা দুটো পাই বন্ডের জন্য 4টে ইলেকট্রন প্লাস একটা নেগেটিভ চার্জ জন্য 2টো ইলেকট্রন, মানে টোটাল এখানে 6 পাই ইলেকট্রন। এই সিস্টেমে টোটাল কটা পাই ইলেকট্রন, 1 2 3 4 5 6, আর নেগেটিভের জন্য নেগেটিভের জন্য 2টো ইলেকট্রন এখানে ধরবে, নেগেটিভের জন্য 2টো ইলেকট্রন এখানে ধরবে, 2টো, হ্যাঁ, আর নেগেটিভের জন্য 2টো ইলেকট্রন এখানেও ধরবে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 8 পাই ইলেকট্রন এখানে, আচ্ছা 8 পাই ইলেকট্রন এখানে, 6 পাই ইলেকট্রন এখানে, আর এখানে দেখো 1 2 3 4 নেগেটিভের জন্য 2টো 5 6 6 পাই ইলেকট্রন এখানে, ঠিক আছে। দেখো 6 পাই ইলেকট্রন মানে কার্ভ রুল ফলো করছে, 4n + 2 n = 1 করো, তাহলে কি হুকেলস রুল ভ্যালিড। এটা কার রুল যাচ্ছে, 4n রুল, তার মানে কি অ্যান্টি অ্যারোমেটিক, আর এটা আবার কার যাচ্ছে 4n + 2 রুল ফলো করছে। তাহলে দেখো অপশন ওয়াই যেটা দেওয়া আছে দিস ইজ অ্যান্টি অ্যারোমেটিক সিস্টেম। এ যদি এইচ প্লাস দিয়ে দেয় তার মানে এর যে কনজুগেট বেসটা বানছে দিস ইজ অ্যান্টি অ্যারোমেটিক, তার মানে কি এ এইচ প্লাস দিতে চাইবে না, তার মানে এর অ্যাসিডিক স্ট্রেংথ সব থেকে কম হবে। আচ্ছা এবার দেখো অপশন জেড আর অপশন এক্সের মধ্যে কী পার্থক্য, তোমরা এটা অনেকেই ভুল করেছো, ঠিক আছে। অপশন এক্স আর অপশন জেড এ দুটোর মধ্যে ডিফারেন্স এটাই, সিএন গ্রুপটা এখানে আছে, সিএন গ্রুপটা এখানে নেই, এক্সে সিএন গ্রুপ নেই। দেখো সিএন গ্রুপ হচ্ছে আনস্যাচুরেটেড গ্রুপ, যখন আমি রেজোনেন্স পড়াবো আরও ভালো বুঝতে পারবে। সিএন গ্রুপ রেজোনেন্স এফেক্ট M- এফেক্ট দেবে, ওর থ্রুতে ও কী করবে এই নেগেটিভ চার্জটা আরও দেখো সিএন গ্রুপের সাথেও ডিলোকালাইজেশন করবে প্লাস এই সিস্টেমের সাথেও ডিলোকালাইজেশন করবে, মানে এই নেগেটিভ চার্জটা এখানে মোর স্টেবল হবে, তাই তো এখানে মোর স্টেবল যদি হয় তাহলে দেখো এই যে কনজুগেট বেসটা আমাদের বানছে জেড কনজুগেট বেস দিস ইজ মোস্ট স্টেবল, তার মানে ও চাইবে আমি এইচ প্লাস রিমুভ করে দেবো অ্যান্ড এই কনজুগেট বেসটাই ফর্ম করে থাকবো, কেন আমি এতে অ্যারোমেটিক হয়ে যাব প্লাস আমার নেগেটিভ চার্জটা সিএন গ্রুপ আনস্যাচুরেটেড সিএন গ্রুপ থাকার জন্য আরও বেশি স্টেবল হয়ে যাবে ডিউ টু ডিলোকালাইজেশন, ঠিক আছে। তাহলে দেখো তোমার আনসার এখানে যেটা এসে যাবে এ অনেক ইজিলি এইচ প্লাস দিতে চাইবে, তাহলে জেড মোস্ট স্ট্রং অ্যাসিড হবে, জেড স্ট্রং অ্যাসিড মোস্ট, তাই তো তারপরে আসবে এক্স, তারপরে আসবে ওয়াই, কারণ ওয়াই কি এইচ প্লাস দিলে অ্যান্টি অ্যারোমেটিক সিস্টেম মানবে, তাহলে জেড হয়ে যাবে প্রথমে, তারপরে এক্স, তারপরে ওয়াই, এটার আনসার হয়ে যাবে অপশান এ। ক্লিয়ার? আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখো, কোশ্চেন 3, নাম্বার অফ নাইট্রোজেন অ্যাটম হ্যাভিং লোকালাইজড লোন পেয়ার ইলেকট্রন। হ্যাঁ এখানে লোকালাইজড লোন পেয়ার ইলেকট্রন মানে ডিলোকালাইজড নয়, মানে কোন লোন পেয়ার ইলেকট্রনটা নাইট্রোজেনের ওপরেই একদম আছে, মানে নাইট্রোজেনের ওপরে কোনো ওই লোন পেয়ার ইলেকট্রনটার ওপর আর কোনো কারোর মানে অধিকার নেই, এরকম একটা ব্যাপার। তো দেখো এই যে সিস্টেমটা দিস ইজ প্রবাবলি পিউরিন সিস্টেম, ওকে। এখানে দেখো এই যে নাইট্রোজেনের এই লোন পেয়ারটা, এই নাইট্রোজেন আমি নাম দিচ্ছি এ, এই নাইট্রোজেনটাকে নাম দিচ্ছি বি, এই নাইট্রোজেনটাকে নাম দিচ্ছি সি, এই নাইট্রোজেনের নাম দিচ্ছি ডি। এই লোন পেয়ারটা এটা কিন্তু এর প্লেনের সাথে অর্থোগোনাল আছে, আমি ক্লাসে করেছি, এটা ক্লাসে করানো কোশ্চেন, তাতেও অনেকে ভুল করেছো, ম্যাক্সিমাম ঠিক করেছো, ঠিক 1-2 জনের ভুল গেছে এটা। তো দেখো তো ক্লাস নোট ভালো করে ফলো করো, এই যে এই লোন পেয়ারটা এর সাথে পারপেন্ডিকুলার প্লাস এই যে লোন পেয়ারটা এ কিন্তু এই সার্কেলের সাথে কোনো কনজুগেশনে নেই বা কোনো ডিলোকালাইজেশনে নেই, তাহলে কি এই লোন পেয়ারটা এখানে লোকালাইজড। এবার দেখো লোন পেয়ার বিও কিন্তু এখানে লোকালাইজড, কারণ এটাও এর সাথে পারপেন্ডিকুলার টু দ্য প্লেনে আছে, ঠিক আছে, তাহলে এটাও এখানে লোকালাইজড। এবার লোন পেয়ার ডিতে আসো, লোন পেয়ার ডি এর লোন পেয়ারটা এই সিস্টেমের সাথে কিন্তু কনজুগেশনে আছে, মানে ব্যাপার যেটা সেটা হচ্ছে দেখো এই যে সিস্টেমটা এইটা অ্যারোমেটিক, কারণ 6 পাই ইলেকট্রন দেখতে পাচ্ছ, এই লোন পেয়ারটা কিন্তু এই কনজুগেশনে আছে এই সার্কেলের সাথে, ঠিক আছে, তাহলে কি এই সিস্টেম এই লোন পেয়ারটা দিস ইজ নট লোকালাইজড, তাহলে এটা লোকালাইজড না,
এটা লোকালাইজড হলো না এখানে, ঠিক আছে। এবার সিতে আসি। সিতে দেখো এই লোন পেয়ারটা কিন্তু এর পারপেন্ডিকুলার প্লেনে আছে, নাইট্রোজেনের পারপেন্ডিকুলার প্লেনে। কীভাবে বুঝবে দেখো, ঠিক আছে, তুমি একটা সিম্পলি আমি তোমাকে বোঝার সুবিধার জন্য বলছি, এর কিন্তু কোনো ডিলোকালাইজেশন নেই। এই লোন পেয়ারটা মনে করো এখানে পড়লো, ঠিক আছে, তাহলে কী হবে, লোন পেয়ার পড়ার পর নাইট্রোজেন এদিকে একটা ডাবল বন্ড বানাবে, প্লাস এদিকে একটা ডাবল বন্ড বানাবে, মানে দেখো এর হাইব্রিডেশন স্টেট যেটা আসবে সেটা হবে এসপি। এসপি হলে স্ট্রাকচার স্ট্রেট লাইন হয়, এরকম স্ট্রেট লাইন, ঠিক আছে। কিন্তু এখানে তাহলে স্ট্রেট লাইন হতে গেলে কি এই বন্ডটা ভাঙতে হবে, এই বন্ডটা ভেঙে যাবে, তাহলে কি সিস্টেম আনস্টেবল হয়ে যাবে। সো এই লোন পেয়ারটাও অর্থোগোনাল প্লেনে, মানে এর সাথে পারপেন্ডিকুলারলি আছে, তাহলে এটাও দিস ইজ অলসো লোকালাইজড। তাহলে এ বি সি এই তিনটে নাইট্রোজেনের লোন পেয়ার লোকালাইজড, মানে আনসার হবে 3। তিনটে নাইট্রোজেন আছে যাদের লোন পেয়ার লোকালাইজড, এ বি সি। আর অপশান ডিতে দেখো, অপশান ডিতে এর লোন পেয়ারটা কিন্তু লোকালাইজড না, দিস ইজ ডিলোকালাইজড, ঠিক আছে। তোমাকে আমি এরকমভাবে একটা আরও অ্যারোমেটিক যখন পড়িয়েছিলাম ক্লাসে, তুমি দেখতে পারো এই যে এই সিস্টেমটা দেখো, এই সিস্টেমটাতে বলো এই যে নাইট্রোজেনের লোন পেয়ার থাকছে প্লাস নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বন্ড ফর্ম করে আছে, এই লোন পেয়ারটা কি নাইট্রোজেনের উপর লোকালাইজড না? লোকালাইজড না। কেন? আমি বলেছি যে এ ডাবল বন্ড বি সিঙ্গেল বন্ড সি উইথ লোন পেয়ার যদি থাকে, এরকম সিস্টেম দেখে নাও, মিলিয়ে দেখে নাও, এটাকে এ মানো, এটাকে বি মানো, এটাকে সি মানো, নাইট্রোজেনকে সি মানো, ঠিক আছে। তাহলে এই যে লোন পেয়ারটা এ কিন্তু এখানে ডিলোকালাইজ করছে, ডিলোকালাইজেশন স্টেবিলিটি, তার জন্যই কিন্তু এই সিস্টেমটা অ্যারোমেটিক। কারণ দেখো এই পাই বন্ড মানে দুটো ইলেকট্রন, এই পাই বন্ড মানে দুটো ইলেকট্রন, দুটো 4টি ইলেকট্রন, প্লাস নাইট্রোজেনের দুটো ইলেকট্রন, টোটাল 6টা ইলেকট্রন, 6 পাই ইলেকট্রন, মানে কি হুকেলস রুল ফলো করছে, 4n + 2 পাই ইলেকট্রন ফলো করছে, ক্লিয়ার? ওই জন্য কী হয়ে যাবে, এই সিস্টেমটা অ্যারোমেটিক হয়ে যাবে। কিন্তু এই যে সিস্টেম দেখছো, এখানে কি নাইট্রোজেনের লোন পেয়ার লোকালাইজড আছে বলতে পারবে? দেখো আমি আঁকছি, মনে করো এটা আঁকলাম, মনে করো এটা আঁকলাম, এটা আঁকলাম, এটা হলো এটা। দেখো এখানে এখানে কিন্তু দেখো সিস্টেম এমনি অ্যারোমেটিক, এর লোন পেয়ারও লোকালাইজড, এর লোন পেয়ারও লোকালাইজড। এই লোন পেয়ারগুলো এর সাথে সার্কেলের কোনো রিলেশন নেই, এরা কিন্তু এরা অর্থোগোনাল প্লেনে আছে, পারপেন্ডিকুলার প্লেনে আছে, এও পারপেন্ডিকুলার প্লেনে আছে, এরা কিন্তু কখনোই এই সার্কেলের সাথে ডিলোকালাইজড না, ঠিক আছে। তো এই মোটামুটি গেল এটা থিওরি। তাহলে এটা ক্লাসে করানো কোশ্চেন, ক্লাসে আমি অনেক ইলাবোরেটলি এক্সপ্লেন করেছি, ঠিক আছে, স্টিল 2-3 জন ভুল করেছো। তাহলে দেখো এর আনসার যাবে 3। আচ্ছা এবার দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ গুড রিডিউসিং এজেন্ট। ফার্স্ট অফ অল আমি তোমায় বলেছি রিডিউসিং এজেন্ট কারা। দেখো রিডিউসিং এজেন্ট তারা, আমি বলেছি যারা হাইড্রাইড ডোনার, H- ডোনার, H- যারা ডোনেট করে, H- যারা ডোনেট করে তারা গুড রিডিউসিং হয়। অ্যাসিডের ক্ষেত্রে বলেছি H+ ডোনার, H- ডোনার মানে হাইড্রাইড আয়ন ডোনার যারা, তারা হচ্ছে গুড রিডিউসিং এজেন্ট, হাইড্রাইড আয়ন ডোনার। যেমন তুমি অর্গ্যানিকে অনেক ক্ষেত্রে ইউজ করে থাকো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড রিডিউসিং এজেন্ট, ওকে। আচ্ছা সোডিয়াম বোরোহাইড্রাইড রিডিউসিং এজেন্ট, এরা সবাই কি করে, H- ডোনেট করে, H- ডোনেট করে। এই জন্য কি, বা তুমি সিম্পলি সোডিয়াম হাইড্রাইড এ কী করে, H- ডোনেট করে, এরা সব গুড রিডিউসিং এজেন্ট। তাহলে দেখো এই কোশ্চেনটা যখন তুমি সলভ করবে তখন তোমায় জাজ করতে হবে কি না, এই যে কম্পাউন্ডগুলো দেওয়া আছে এই কম্পাউন্ডগুলোর মধ্যে কে ভালো রিডিউসিং এজেন্ট, মানে কে ভালো H- ডোনার, এখানের মধ্যে যে ভালো H- ডোনার সে ভালো রিডিউসিং এজেন্ট। তো দেখো এই যে কম্পাউন্ডটা আছে এখান থেকে তুমি একটা H- বার করে দিয়ে দাও, H- রিমুভ করে দাও। আমি খুব ইজিলি মানে ব্রিফলি ইলাবোরেট করছি, ক্লাসে এগুলো ভালো করে করানো হয়েছে, হ্যাঁ তোমাদের রিভিশন, কুইক রিভিশনের জন্য ইলাবোরেট করছি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ গুড রিডিউসিং এজেন্ট। দেখো এখানে দুটো, এখানে একটা H আছে, এখানে একটা H আছে। আচ্ছা একটা H- রিমুভ যখন করছো, H কী করছে, এই পুরো বন্ডের ইলেকট্রন নিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে এই কার্বনের মাথায় যেটা আসবে সেটা হচ্ছে পজিটিভ চার্জ। সিমিলারলি এখান থেকে যদি তুমি একটা H-কে রিমুভ করে দাও, দুটো H ছিল, একটা H রিমুভ করলে H- অ্যাজ এ H- হিসেবে রিমুভ করছি, ঠিক আছে। কারণ কি গুড রিডিউসিং এজেন্ট তারাই যারা H- ডোনার, হাইড্রাইড ডোনার, আমি উপরে লিখছি H- ডোনার। আচ্ছা এখানেও কী হচ্ছে দেখো, সিমিলারলি একটা H- ডোনেট করলে কার্বনের মাথায় পজিটিভ চার্জ আসবে, এখান থেকে দেখো একটা H- যদি তুমি ডোনেট করে দাও এখানেও কি একটা নেগেটিভ চার্জ আসবে, সরি কার্বনের মাথায় পজিটিভ চার্জ আসবে, ঠিক আছে, অ্যাজ এ H- এই রিমুভ হয়েছে। হ্যাঁ এবার দেখো এই বেঞ্জিন থেকে একটা H- ছেড়ে দেওয়া অত ইজি না, কারণ বেঞ্জিনের প্রত্যেকটা কার্বন sp2 হাইব্রিডাইজড আছে, sp2 হাইব্রিডাইজড কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, ও সহজে ইলেকট্রন ছেড়ে দিতে চাইবে না। আচ্ছা আমি পড়াবো আরও এইসব বেঞ্জিন যখন পড়াবো। এনিওয়েজ তাহলে দেখো এই অপশানটা তো কখনোই হবে না, তোমরা অনেকে এখানে হাইড্রোজেনগুলো এঁকে দেওয়া আছে এত বেশি করে, অনেকে এটা আনসার করে দিয়েছো, হ্যাঁ ঠিক আছে, প্রথম এক্সাম মিস্টেক হবে, কোনো ব্যাপার না, আমিও করেছি ভুল, কোনো ব্যাপার না।
তো দেখো নেক্সট কোশ্চেন নেক্সট ব্যাপার যেটা, সেটা এবার তুমি জাজ করো যে এইচ মাইনাস ডোনেট করার পর কে স্টেবল হচ্ছে। দেখো এটা তো এখনও নন অ্যারোমেটিকে আছে। আচ্ছা এই সিস্টেমটা দেখো 1 2 3 4 4 পাই ইলেকট্রন। 4 পাই ইলেকট্রন মানে কি? সিস্টেম অ্যান্টি অ্যারোমেটিক। সিস্টেম অ্যান্টি অ্যারোমেটিক, 4 পাই ইলেকট্রন মানে অ্যান্টি অ্যারোমেটিক। তার মানে কি এইচ মাইনাস ডোনেট করতেই চাইবে না। ও নন অ্যারোমেটিক ছিল প্রথমে, এইচ মাইনাস ডোনেট করার পর অ্যান্টি অ্যারোমেটিক হয়েছে। বলবে না আমি এটা হবো না, কারণ অ্যান্টি অ্যারোমেটিক হলে আমার আনস্টেবিলিটি বেড়ে যাবে। এখানে দেখো এই কার্বোক্যাটায়নটা কি, এবারে দেখো এখানে কি হচ্ছে, এই সিস্টেম 1 2 3 4 5 6 6 পাই ইলেকট্রন প্লাস পজিটিভ চার্জ, 6 পাই ইলেকট্রন প্লাস পজিটিভ মানে সিস্টেম কি? সিস্টেম অ্যারোমেটিক। তার মানে কি এখানে সি চাইবে আমি এইচ মাইনাস ডোনেট করব। আমি এইচ মাইনাস ডোনেট করলে স্টেবল কার্বোক্যাটায়নে যাব, নাম কি হবে? ট্রোপাইলিয়াম কার্বোক্যাটায়ন। তাহলে এটার আনসার কী হবে? বলো বলো বলো, অপশান সি। তাহলে এখানে গুড রিডিউসিং এজেন্ট কে হয়ে যাবে? গুড রিডিউসিং এজেন্ট অলওয়েজ দেখবে, গুড রিডিউসিং এজেন্ট তারাই যারা ভালো এইচ মাইনাস ডোনেট করে। এ যদি এইচ মাইনাস ডোনেট করে দেয়, এই কার্বনের মাথায় একটা পজিটিভ চার্জ আসবে, ঠিক আছে? ট্রোপাইলিয়াম কার্বোক্যাটায়ন মোস্ট স্টেবল হলো। নেক্সট কোশ্চেন আসো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হ্যাজ লোয়েস্ট পিকে ভ্যালু। হ্যাঁ এটা দেখো আমি আগেও ক্লাসেও করেছি, আবারও বলছি, দেখো কার পিকে ভ্যালু বেশি। প্রথমে বলি পিকে ভ্যালু কি, এই জিনিসটা আমি আগে বলি। ধরে নাও একটু আগে যে এক্সাম্পল নিচ্ছিলাম, এইচে কোনো একটা অ্যাসিড, এই অ্যাসিডটা যখন ডিসোসিয়েট করছে এইচ প্লাস অ্যাকোয়াস দিচ্ছে প্লাস এ মাইনাস বেস দিচ্ছে। এবার এর জন্য আমরা কি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লিখতে পারি? কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ এ মাইনাস ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এইচ এ। এবার এটাকে আমরা বলি অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, ঠিক আছে? এবার দেখো এর যদি তুমি নেগেটিভ ভ্যালু নাও মাইনাস লগ 10 কে এ, এইটাই হয়ে যাবে, আমরা কি বলি এটাকে পিকে এ। ওকে, এখন দেখো আমি তোমাদের ক্লাসে বলেছি যদি যে ভালো অ্যাসিড হবে সে কি করবে? এইচ প্লাস বেশি দেবে। এখন এইচ প্লাসের ভ্যালু যদি বাড়ে অবভিয়াসলি কে এর ভ্যালু কী হবে? বাড়বে। কিন্তু নেগেটিভ লগ আছে কার? কে এর নেগেটিভ লগ হচ্ছে আমাদের পিকে। তাহলে কে এর ভ্যালু যদি বাড়ে, কে এর ভ্যালু যদি বাড়ে নেগেটিভে যখন, সেটা কী হবে? নেগেটিভ তত কমবে, তার মানে কি পিকে এর ভ্যালু তত কমবে। তাহলে দেখো যে গুড অ্যাসিড সে ভালো এইচ প্লাস দেবে। আচ্ছা যে গুড অ্যাসিড সে ভালো এইচ প্লাস দিচ্ছে মানে তার কে ভ্যালু হাই হবে। আচ্ছা কিন্তু কে ভ্যালু যত হাই হবে তার নেগেটিভ লগ তত কম হবে, তার মানে পিকে ভ্যালু তত কমবে। তার মানে আমি বলতে পারি যে অ্যাসিডিক স্ট্রেংথ, আমি বলতে পারি অ্যাসিডিক strength is directly proportional to concentration of H plus, is also proportional to Ka value, is also proportional to 1 by pKa value. ক্লিয়ার? 1 by pKa ভ্যালু ক্লাসে করানো হয়েছে, মনে রাখবে। তার মানে দেখো যে যত স্ট্রং অ্যাসিড তার পিকে ভ্যালু তত কম, আবার যে যত উইক অ্যাসিড তার পিকে ভ্যালু তত বেশি। হলো? এবার দেখো আমি সলিউশনে যাচ্ছি, কোশ্চেনের সলিউশনে দেখো এখানে কথাই বলো, আমাদের কোশ্চেনে বলা আছে যে লোয়েস্ট পিকে ভ্যালু। তার মানে কী বললাম? লোয়েস্ট পিকে ভ্যালু যদি হয়, যার পিকে যত কম সে তত স্ট্রং অ্যাসিড, তাহলে তোমাকে এখানে জাজ করতে হবে পিকে ভ্যালু তার তত কম যে ভালো স্ট্রং অ্যাসিড, তাহলে স্ট্রং অ্যাসিডের পিকে কম হয়। এবার দেখো তুমি এগুলোর মধ্যে জাজ করো। আবার কি দেখো অ্যাসিড, যে ভালো অ্যাসিড সে কী করবে? এইচ প্লাস তাড়াতাড়ি ডোনেট করে দেবে। এবার দেখো এদের মধ্যে কে এইচ প্লাস ডোনেট করলে সিস্টেম অ্যারোমেটিক হচ্ছে, ব্যাস এই কনসেপ্ট, আর কিচ্ছু না। তাহলে দেখো এর মধ্যে দেখো হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ লোয়েস্ট পিকে ভ্যালু। লোয়েস্ট পিকে ভ্যালু মানে কি? স্ট্রং অ্যাসিড, তার মানে কি গুড এইচ প্লাস ডোনার। অপশান ডি হবে না, এ নন অ্যারোমেটিক সিস্টেম। অপশান সি হবে, ইয়েস, এ যদি এইচ প্লাস ছেড়ে দেয় তাহলে দেখো, আচ্ছা এইচ প্লাস ছাড়ছে, তো এইচ প্লাস ছেড়ে দিলে এখানে কি নেগেটিভ চার্জ আসবে একটা। এইচ প্লাস ছাড়ছে মানে এই বন্ডের ইলেকট্রনটা এর মাথায় পড়বে, এইচ প্লাস যখন ছেড়ে দিচ্ছে। আচ্ছা এ যখন এইচ প্লাস ছেড়েছে এ বন্ডের ইলেকট্রন এখানে পড়বে। আচ্ছা এ যখন এইচ প্লাস ছাড়ছে এই বন্ডের ইলেকট্রন এখানে পড়বে। দেখো এই সিস্টেমে এখন কটা ইলেকট্রন আছে বলো? 1 2 3 4 4 পাই ইলেকট্রন, মানে কি সিস্টেম হয়ে গেল অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে দেখো এইচ প্লাস ছাড়ার পর এর কনজুগেট বেসটা যেটা বানছে সেটা অ্যান্টি অ্যারোমেটিক, তাহলে কি এ চাইবে এইচ প্লাস দিতে? না, কারণ অ্যান্টি অ্যারোমেটিক আনস্টেবল। এবার দেখো এখানে এইচ প্লাস ছাড়ার পর এই যে সিস্টেম হচ্ছে এখানে 6 পাই ইলেকট্রন আছে, গুণে দেখো 1 2 3 4 5 6 6 পাই ইলেকট্রন, তার মানে কি সিস্টেম কী হচ্ছে? অ্যারোমেটিক। ইয়েস, এর কনজুগেট বেসটা স্টেবল, তাহলে এ কী চাইবে? হ্যাঁ আমি এইচ প্লাস দেবো, তার মানে কি এর অ্যাসিডিক স্ট্রেংথ সব থেকে বেশি হবে। এবার অপশন সিতে আসে,
অপশন সিতেও তুমি যদি দেখো জাজ করো এইচ প্লাস ছাড়ার পর 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8 8 পাই ইলেকট্রন। 8 পাই ইলেকট্রন মানে কি সিস্টেম অ্যান্টি অ্যারোমেটিক, তাহলে এর কনজুগেট বেস আবার আনস্টেবল, তাহলে এ চাইবে না, চাইবে না। আর ডি কি নন অ্যারোমেটিক, এর কোনো ফায়দাই পড়ে না, এর কিছু অ্যাফেক্টই করে না ডি কি না ডি, তাহলে এদের মধ্যে স্ট্রং অ্যাসিড কী হয়ে যাবে অপশন বি। তাহলে কি যে স্ট্রং অ্যাসিড তার পিকে ভ্যালু লোয়েস্ট, তার কে ভ্যালু হাই, বলেছি আমি ক্লাসে, তাহলে এটার আনসার যাবে বি। কোশ্চেন 6 এর সলিউশন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড ক্যান এক্সিবিট ফ্রি রোটেশন। তোমরা এটা অনেকে ভুল করেছো। এক্সিবিট ফ্রি রোটেশন মানে দেখো এবার কি দেখো এই ফ্রি রোটেশনটা কার রেসপেক্টে হবে। দেখো ডাবল বন্ড যখনই আছে, ডাবল বন্ডের মধ্যে একজন আছে সিগমা বন্ড আর একজন আছে পাই বন্ড। সিগমা বন্ডের রেসপেক্টে যদি তুমি রোটেশন করো পাই বন্ডটা কী হবে, ব্রেক হয়ে যাবে। সিগমা বন্ডের রেসপেক্টে তুমি রোটেশন করলে পাই বন্ডটা ব্রেক হবে। এবার দেখো আমরা ধরে নিচ্ছি প্রত্যেকটা সিস্টেম ফ্রি রোটেশন দেখাচ্ছে। আমি বলেছি কি দুটো যখন সিমেট্রিক সিস্টেম থাকবে অবভিয়াসলি একজন অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিক আরেকজন হবে। তাহলে দেখো ফ্রি রোটেশন করলে এই পাই বন্ডের ইলেকট্রন, দুটো ইলেকট্রন ছিল, ওই ইলেকট্রন এখন টোটালি তুমি একে দিয়ে দাও, জিনিসটা এরকম দাঁড়াবে। এই সিগমা বন্ড তো থাকবে, সিগমা বন্ড থেকে ভাঙা অত সহজ না। তাহলে দেখো এই সিস্টেমে এখন কি হয়ে যাবে, আমি এটাকে একটু এভাবে আঁকছি মুছে ক্লিয়ারলি। দেখো একজন পজিটিভ চার্জ পাবে, একজন নেগেটিভ চার্জ পাবে, কারণ এই ডাবল বন্ডে দুটো ইলেকট্রন একজনের মাথায় যদি টোটাল চলে যায় আরেকজন পজিটিভ হবে। এগুলো সিম্পল বেসিক জিনিস একদম। তাহলে দেখো এবার দেখো এই যে সিস্টেমটা এটা হয়ে গেছে অ্যারোমেটিক, আর এই যে সিস্টেমটা এটা 4 পাই ইলেকট্রন, দেখো এটা হয়ে গেছে অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে দেখো এ কি ফ্রি রোটেশন দেখাতে চাইবে? চাইবে না। কেন না? আমার আফটার ফ্রি রোটেশন যদি আমার বন্ড ব্রেক হয়ে যায় আমার একজন হয়ে যাবে অ্যান্টি অ্যারোমেটিক। অ্যান্টি অ্যারোমেটিক মানে কি আনস্টেবল, তাহলে আমি ফ্রি রোটেশন দেখাবো না। ঠিক আছে, নেক্সট এর কোশ্চেনে আসো। এখানে দেখো সিমিলারলি এখানেও যদি তুমি একটা বন্ড ভেঙে দাও, একজন দেখো কিভাবে ভাঙবো, হ্যাঁ অবশ্যই তেমনভাবে ভাঙবো যেন দুজনেই স্টেবিলিটি গেইন করার চেষ্টা করে। দেখো একে তুমি দুটোভাবে ভাঙতে পারো, আমি ক্লাসে এগুলো সব করিয়েছি। একে এইভাবে ভেঙে দাও, এখানে একটা পজিটিভ চার্জ, এখানে একটা নেগেটিভ চার্জ, এই বন্ডটা ভেঙে গেল পাই বন্ডটা, একটা সিগমা একটা পাই বন্ড ভাঙবে, সিগমা বন্ডের রেসপেক্ট রোটেশন করছো। তাহলে দেখো এই সিস্টেমটা এখন টোটাল 6 পাই ইলেকট্রন প্লাস এই সিস্টেমটা 2 পাই ইলেকট্রন, তার মানে দেখো দুটোই কিন্তু হুগেলস রুল ফলো করছে, 4n প্লাস 2 পাই ইলেকট্রন, তাই তো। n = 0 করে দাও তাহলে কত হবে এইটা, আবার n = 1 করে দাও তাহলে হবে এইটা, বোথ আর অ্যারোমেটিক। তাহলে দেখো আফটার ফ্রি রোটেশন দুটো সিস্টেমই অ্যারোমেটিক হচ্ছে, তার মানে কি ফ্রি রোটেশন দেখাবে? বলবে ইয়েস আমি দেখাবো, কারণ কি আমার ফ্রি রোটেশন দেখালে আফটার এফেক্ট কী হবে, দুজনেই স্টেবল হবে, দুটো সিস্টেমই স্টেবল হবে। নেক্সট কোশ্চেন, নেক্সট অপশানে দেখো তুমি এটাকে ফ্রি রোটেশন করে দাও, এরকম করে দাও, রোটেশন কি ফ্রি রোটেশন করে দিলে এখানে দেখো এ কত, এখানে পজিটিভ চার্জ গেন করে নেবে আর এ নেগেটিভ চার্জ, এখানে কিন্তু আর পাই বন্ডটা থাকবে না তখন। ঠিক আছে, এবার দেখো তখন এই সিস্টেমে কত ইলেকট্রন হচ্ছে, 1 2 3 4 5 6, 6 পাই ইলেকট্রন অ্যারোমেটিক। সিমিলারলি 1 2 3 4 5 6 নেগেটিভ চার্জ দূর কাউন্ট করলে 1 2 3 4 6 পাই ইলেকট্রন অ্যারোমেটিক। তাহলে কি এও অ্যারোমেটিক এও অ্যারোমেটিক, তাহলে কি এও চাইবে আমি ফ্রি রোটেশন দেখাবো। দেখো তোমরা এটা অনেকে করেছিলে অপশান ডি, না ভুল। যেহেতু নিটে দেখো সিঙ্গেল অপশান কারেক্ট কোশ্চেন, সিঙ্গেল অপশান কারেক্ট টাইপ, তো তোমাদের এটা বি আর সি এর মধ্যে তোমরা যদি কেউ আনসার দিতে আমি সবার ঠিক করে নিতাম। অনেকে করে দিয়েছো এ, কারণ দেখছো বি সি দুটোই তো হচ্ছে, ওইভাবে অনেকে করে দিয়েছো এ। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা হওয়া উচিত ছিল হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড ক্যান নট এক্সিবিট করলে আনসার আসতো এ, কিন্তু যেহেতু কোশ্চেন দেওয়া আছে যে হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড ক্যান এক্সিবিট ফ্রি রোটেশন, তাহলে অপশান হবে বি অ্যান্ড সি। এটার অপশান বি অ্যান্ড সি বোথ, বি আর সি এর মধ্যে যে কোনো একটাও যদি তোমরা অনেকে করেছো আমি তাদের ঠিক করেছি, বি অ্যান্ড সি। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যারোমেটিক, কোনটা অ্যারোমেটিক না, এটাও ক্লাসে করানো কোশ্চেন, দেখে নাও। দেখো তোমরা বলবে অ্যারোমেটিক মাত্রই প্ল্যানার হতে হবে, ভুল। অ্যারোমেটিক মাত্রই প্ল্যানার হতে হবে তা না, অ্যারোমেটিক মাত্রই প্ল্যানার তখনই হতে হবে যদি আমার পাই ইলেকট্রন ডিলোকালাইজেশন দরকার পড়ছে। এখানে দেখো এই যে CH2 গ্রুপটা এখানে লাগানো আছে, এই যে CH2 গ্রুপটা এখানে লাগানো আছে, ওর জন্য ওই CH2-র জন্য এ আর এতে কি পাই ইলেকট্রনের কনজুগেশনে কি কোনো বা ডিলোকালাইজেশনে কি কোনো ঝামেলা হচ্ছে, বা ডিলোকালাইজেশন ইজিলি হচ্ছে। এই সার্কেল আর এই সার্কেল ডিলোকালাইজেশনে কোনো সমস্যা নেই, তাই না? ডিলোকালাইজেশনে তো কোনো সমস্যা নেই এখানে, তাহলে কি এটা অ্যারোমেটিক? ইয়েস অ্যারোমেটিক। কেন? এটা তো নন প্লেনার, CH2টা তো অন্য প্লেনে আছে, তো কী হয়েছে, তার জন্য তো আমার ডিলোকালাইজেশনে কোনো সমস্যা হচ্ছে না, তাহলে কি এটা অ্যারোমেটিক? ইয়েস। সিমিলারলি এখানেও অক্সিজেন আছে, তার জন্য কি এই সার্কেলে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনের কোনো প্রবলেম হচ্ছে না, হচ্ছে না, তাহলে কি এটাও অ্যারোমেটিক? নো চাপ। তাহলে এটা কি এটা অ্যারোমেটিক হবে? ইয়েস হবে, কেন হবে না? তাহলে তিনটেই অ্যারোমেটিক এখানে, তাহলে অল অফ দ্য অ্যাবাভ। দেখো আমি যদি সিমিলারলি তোমাকে দেখাই একটা এক্সাম্পল দিয়ে, যে দেখো এখানে
ধরে নাও এ হচ্ছে বেনজিন, তাই তো, অ্যারোমেটিক সবাই জানি। তাহলে টলুইনের ক্ষেত্রে দেখি, টলুইন হচ্ছে এটা। টলুইন কি প্লেনার মলিকিউল? না, দেখো টলুইনে যে 3টে হাইড্রোজেন আছে, একটা হ্যাঁ দেখো, তাহলে বলো বেনজিন অ্যারোমেটিক কারণ প্লেনার, ঠিক আছে। টলুইন কি প্লেনার? না। কম্পাউন্ডটা প্লেনার না, কিন্তু কম্পাউন্ডের এই যে ডিলোকালাইজেশন যেখানে হচ্ছে পাই ইলেকট্রনের এই পার্টটা প্লেনার, কিন্তু কি এই যে টলুইনের কার্বনটা এটা তো নন প্লেনার, এর হাইব্রিডেশন sp3 মানে কি নন প্লেনার। একটা হাইড্রোজেন অ্যাবভ দ্য প্লেন, একটা হাইড্রোজেন বিলো দ্য প্লেন, একটা ইন দ্য প্লেন, কিন্তু তার জন্য ঘন্টা ফারাক পড়ছে আমার পাই বন্ডের পাই ইলেকট্রন ডিলোকালাইজেশনে, তার জন্য আমার ঘন্টা ফারাক পড়ছে, পাই ইলেকট্রন ডিলোকালাইজ তো হচ্ছে। তার মানে অ্যারোমেটিক মাত্রই, যে অনেকে বলে, অনেক বেকুব মানুষ বলে কি অ্যারোমেটিক মাত্রই কম্পাউন্ড প্লেনার হবে, ঠিক আছে, তারা অন্য রিসার্চ করছে, বই লিখবে নিজেরা নতুন করে, ঠিক আছে। না, অ্যারোমেটিক মাত্রই কম্পাউন্ড প্লেনার হবে এমন কোনো মাথার দিব্যি দেওয়া নেই। এই তো এই কম্পাউন্ডটা কি থোড়ি না প্লেনার, এই কম্পাউন্ডটা নন প্লেনার, কম্পাউন্ড নন প্লেনার, এই কম্পাউন্ডটা প্লেনার, ইয়েস। কারণ কি এখানে এই CH3 পার্টটা কি প্লেনে আছে নাকি? না, নেই, কিন্তু এটা অ্যারোমেটিক, বোঝা গেল? তার মানে দেখো অ্যারোমেটিক মাত্রই কম্পাউন্ড প্লেনার হতে হবে এমন কোনো মাথার দিব্যি দেওয়া নেই। অ্যারোমেটিক মাত্রই আমার ডিলোকালাইজেশনে কোনো ফারাক করছে কিনা দেখতে হবে। দেখো এখানে সবাই ডিলোকালাইজ বাই ইলেকট্রন, তাহলে অল আর অ্যারোমেটিক, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আসছি, কোশ্চেন নাম্বার 8, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট রিয়াক্টিভ টুয়ার্ডস অ্যাসিড। আচ্ছা, কে অ্যাসিডের সাথে ভালোভাবে রিয়াক্ট করবে? অ্যাসিড বলতে যারা H+ ডোনেট করে, মনে করো না HCl দেওয়া আছে বা HBr দেওয়া আছে, ঠিক আছে, এটা কোশ্চেন এভাবেও থাকতে পারতো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট রিয়াক্টিভ টুয়ার্ড HCl অর HBr। দেখো এরা সবাই কিন্তু অ্যালকোহল, OH গ্রুপ দেওয়া আছে, অ্যালকোহল, ঠিক আছে, এটাও ক্লাসে করানো কোশ্চেন। দেখো আমি ডিসকাস করছি, অ্যালকোহল, দেখো যে কোনো অ্যালকোহল ধরে নাও ROH, ও যখন কোনো অ্যাসিডের সাথে রিয়াকশান করবে, কীভাবে রিয়াকশান হয়, এই লোন পেয়ার এইচকে দেয়, দিয়ে ফর্ম করে দেয় ROH, অক্সিজেন যেহেতু লোন পেয়ার দিয়েছে প্লাস হলো। এবারে এই বন্ডের ইলেকট্রনটা অক্সিজেন নিজে নেয়, দিয়ে ফর্ম করে R++ H2O, দেখো এই পার্টটা H2O হয়ে চলে আসছে। এবার তোমাকে দেখতে হবে এই কার্বোক্যাটায়ন R+ যেটা ফর্ম হলো, কার্বোক্যাটায়নটা কার কত স্টেবল। এই R+টা যার যত স্টেবল সে তত ভালো অ্যাসিডের সাথে রিয়াকশান করবে। ওকে, এবার দেখো চলো আমরা কোশ্চেনে ফিরে যাই। এখান থেকে OH2 হিসাবে বেরিয়ে চলে গেল, OH2 হিসাবে বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে এখানে ভেঙে দিচ্ছি আমি সব বন্ডকে, OH2+ হিসেবে H2 হয়ে বেরিয়ে চলে গেল। দেন এখানে যে কার্বোক্যাটায়নটা ফর্ম হবে সেটা হবে প্লাস, এখানে যেটা ফর্ম হবে সেটা হবে প্লাস এর মাথায়, আর এখানে যেটা ফর্ম হবে সেটা হবে এর মাথায় প্লাস। এবার দেখো কার কার্বোক্যাটায়নটা সবথেকে বেশি স্টেবল, যার কার্বোক্যাটায়ন স্টেবল হয়ে যাবে সেই তত ভালো রিয়াক্টিভ হবে অ্যাসিডের প্রতি। এটা কি নন অ্যারোমেটিক, ঘন্টা ফারাক পড়ে। এটা কি ইয়েস 2 পাই ইলেকট্রন, হুকেলস রুল ফলো করছে, অ্যারোমেটিক। এটা কি 1 2 3 4 4 পাই ইলেকট্রন, মানে কি 4n ইলেকট্রন, মানে অ্যান্টি অ্যারোমেটিক, লিস্ট স্টেবল এটা। তাহলে কি এ চাইবে আমি অ্যাসিডের সঙ্গে রিয়াক্ট করে এই লিস্ট স্টেবল কার্বোক্যাটায়নটি ফর্ম করতে? না, চাইবে না। এ চাইবে না, এর কোনো ফারাক পড়ে না, তুমি করো না করো, এ চাইবে, ইয়েস চাইবে। কারণ কি সিস্টেম অ্যারোমেটিক হয়ে যাবে। তাহলে আনসার হয়ে যাবে 8-এর বি, মানে কি আনসার গেল এ, মোস্ট রিয়াক্টিভ টুয়ার্ডস অ্যাসিড। কারণ কি এ একটা H2 বার করে দেবে, আর কার্বোক্যাটায়ন এখানে যেটা হবে সেটা অ্যারোমেটিক কার্বোক্যাটায়ন। ওকে, এটা সম্পর্কে আরও একটা কথা বলি, এই যে কম্পাউন্ডটা তোমরা দেখলে, এটা হচ্ছে এই কম্পাউন্ডটা হচ্ছে একদম লিস্ট, মানে সব থেকে মিনিমাম অ্যারোমেটিক কম্পাউন্ড এইটা। কারণ কি আমি ক্লাসেও বলেছি মিনিমাম অ্যারোমেটিক কম্পাউন্ড কেন, দেখো আমি বলেছি ক্লাসে, এটা এই হচ্ছে কম্পাউন্ডটা। তো দেখো একটা সার্কেল বানাতে মিনিমাম 3টে কার্বন লাগবে, প্লাস তুমি 4n+2 এর ভ্যালু মিনিমাম কখন হবে, যখন n = 0, তখন কি 2 পাই ইলেকট্রন, ঠিক আছে। তাহলে সব থেকে ছোট্ট অ্যারোমেটিক কম্পাউন্ডকে 80 হলো, তাহলে এই গেল এর আনসার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9-এ আমরা কি বলবো, দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নন অ্যারোমেটিক। আচ্ছা, কোনটা নন অ্যারোমেটিক বলেছে? হ্যাঁ, বোরন, আমি তোমার ক্লাসে এখন আবার প্রি ব্লক চলছে, বোরন কি হাইপোভ্যালেন্ট, ক্লাসেই বলেছি, দেখে নাও 1 2 3 4 5 6 6টা ইলেকট্রন, অক্টেট কমপ্লিট আছে না, তার মানে কি এর একটা ভ্যাকেন্ট অরবিটাল এখানে আছে। তাহলে দেখো
এই কম্পাউন্ডে কটা পাই ইলেকট্রন, 1 2 3 4, ওই পাই ইলেকট্রনগুলো কিন্তু বোরনের ভ্যাকেন্ট অরবিটালে ডিলোকালাইজড আছে। এই পাই ইলেকট্রনগুলো বোরনের ভ্যাকেন্ট অরবিটালে ডিলোকালাইজড আছে। এখানে বোরনের হাইব্রিডাইজেশন sp2 মানে প্লেনার। তাহলে এখানে টোটাল কটা পাই, 1 2 3 4, 4 পাই ইলেকট্রন, মানে কি সিস্টেম অ্যান্টি অ্যারোমেটিক। এই সিস্টেমটা দেখো 1 2 3 4 5 6, 6 পাই ইলেকট্রন প্লাস বোরনের ভ্যাকেন্ট অরবিটাল, তার মানে কি বোরন এখানে কি sp2 হাইব্রিডাইজড, মানে 6 পাই ইলেকট্রন বোরনের এই ভ্যাকেন্ট অরবিটালে লোকালাইজড ডিলোকালাইজড কনজুগেশনে। তাহলে কি এই সিস্টেমটা অ্যারোমেটিক। আচ্ছা এই সিস্টেমটা কি অ্যারোমেটিক, এই যে পাই ইলেকট্রন ডিলোকালাইজেশন দেখা যাচ্ছে। এই লোন পেয়ারটা কি ডিলোকালাইজেশনে আছে না, একটু আগেই বললাম অর্থোগোনাল প্লেনে আছে। এই সিস্টেমটা কি এখানে নাইট্রোজেন কটা সিগমা ফর্ম করেছে, 1 2 3 4, 4 সিগমা মানে কি বলেছি আমি, sp3 হাইব্রিডাইজেশন। sp3 মানে কি নন প্লেনার। তাহলে দেখো এখানে পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশনে বাধা পড়ছে ডিউ টু ইটস নন প্লেনার। তাহলে দেখো এইটা যেহেতু নন প্লেনার কম্পাউন্ড হয়ে গেল, এর পাই ইলেকট্রন ডিলোকালাইজেশন হলো না, তাহলে এটা কী হবে, নন অ্যারোমেটিক। তাহলে এটার আনসার হয়ে গেল কোনটা, অপশন ডি, 9 ডি, দিস ইজ নন অ্যারোমেটিক। হ্যাঁ এবার দেখো এখানে বলেছে ফলস স্টেটমেন্ট, কোনটা ফলস। আগে দেখো বলি অ্যানুলিন জিনিসটা কি। অ্যানুলিন জিনিসটা হচ্ছে লাস্ট কোশ্চেন এটাই ছিল, যেটা অনেকে ভুল করেছে, একমাত্র সমিতা বোধহয় ঠিক করেছে, ঠিক আছে। তো দেখো অ্যানুলিন হচ্ছে সাইক্লিক কনজুগেটেড কম্পাউন্ড, সাইক্লিক কনজুগেটেড কম্পাউন্ড। তো সাইক্লিক কনজুগেটেড কম্পাউন্ড উইদাউট এনি চার্জ, ওকে। যেমন আমরা লিখি কীভাবে অ্যানুলিনকে, আমি একটু এখানে এক্সপ্লেন করছি ফ্রি জায়গাতে, ঠিক আছে, ব্ল্যাঙ্ক জায়গায়। দেখো অ্যানুলিনকে আমরা এক্সপ্লেন করি কীভাবে, ধরে নাও আমি বললাম অ্যানুলিন হচ্ছে কোনো চার্জ নেই, তার মানে নো চার্জ, নো চার্জ। আচ্ছা আর কি, সাইক্লিক, সাইক্লিক নো চার্জ, সাইক্লিক কনজুগেটেড কম্পাউন্ড, মানে পাই ইলেকট্রন কনজুগেশনে আছে, কনজুগেটেড সাইক্লিক কনজুগেটেড, সাইক্লিক কনজুগেটেড কার্বন কম্পাউন্ড, ওকে, কার্বন কম্পাউন্ড, কম্পাউন্ড। আচ্ছা দেখো কীভাবে একে রিপ্রেজেন্ট করি, এক্স ব্র্যাকেটে ধরে নাও এক্স লিখলাম ব্র্যাকেটে, এক্স অ্যানুলিন, এক্স ড্যাশড আর হাইফেন অ্যানুলিন। এবার দেখো জিনিসটা কি, এই এক্সটা এখানে কে ইন্ডিকেট করছে বলো, এক্সটা ইন্ডিকেট করছে সাইকেলে কতগুলো কার্বন আছে। সো এক্স ইজ হেয়ার নাম্বার অফ কার্বন অ্যাটম ইন রিং অর ইন সাইকেল, ইন রিং অর ইন সাইকেল, ওকে। তাহলে দেখো ধরে নাও এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটা সাইক্লিক, ইয়েস, পাই ইলেকট্রন কনজুগেশনে, ইয়েস। কটা কার্বন আছে, 1 2 3 4, 4টে কার্বন। তাহলে এটাকে আমরা কি ব্র্যাকেটে লিখবো 4, তারপরে ড্যাশ দেবো, তারপরে কি লিখবো অ্যানুলিন, 4 অ্যানুলিন, ওকে। আচ্ছা এবার ধরে নাও আরেকটা কম্পাউন্ড আমি নিচ্ছি, এইটা হলো আরেকটা কম্পাউন্ড যেখানে পাই ইলেকট্রন কনজুগেশনে ডিলোকালাইজড আছে। কটা কার্বন, 1 2 3 4 5 6, বলো এটাকে আমরা কী লিখবো, এটাকে লিখবো ব্র্যাকেটে কটা কার্বন, 6টা, 6 অ্যানুলিন, অ্যানুলিন। তার মানে দেখো বেঞ্জিন, এটা আরেকটা নাম কি বেঞ্জিন, 6 অ্যানুলিন, দিস ইজ ফেমাস অ্যাজ বেনজিন, ওকে। আচ্ছা এবার ধরো এই কম্পাউন্ডটা আমি তোমাকে দিলাম, এরকম কোনো কম্পাউন্ড, কটা কার্বন আছে আগে দেখে নেবো, 1 2 3 4 5 6 7 8, কী লিখবো 8 অ্যানুলিন, অ্যানুলিন হলো। এই গেল ফ্যাক্টর, এই গেল কনসেপ্ট, ঠিক আছে। এবার কোশ্চেন সে কী বলেছে দেখি, কোশ্চেন আমাদের বলেছে, কোশ্চেনে 4 অ্যানুলিন ইজ অ্যান্টি অ্যারোমেটিক ইন নেচার। আচ্ছা 4 অ্যানুলিন কোনটা, আমরা একটু আগে দেখলাম এইটা 4 অ্যানুলিন। হ্যাঁ দেখো কেন, দেখো এখানে 1 2 3 4, 4 পাই ইলেকট্রন আছে, 4 পাই ইলেকট্রন মানে কি সিস্টেম অ্যান্টি অ্যারোমেটিক, তার মানে ফার্স্ট স্টেটমেন্টটা ট্রু, কিন্তু আমাদের বলেছে কোনটা ফলস সেটা বার করতে। সেকেন্ড দেখো 8 অ্যানুলিন ইজ অ্যান্টি অ্যারোমেটিক ইন নেচার। আচ্ছা 8 অ্যানুলিন মানে কোনটা, দেখো আমরা একটু আগে এঁকেছি, এই হচ্ছে আমাদের 8 অ্যানুলিন, এই হচ্ছে আমাদের 8 অ্যানুলিন, 1 2 3 4 5 6 7 8, দিস ইজ 8 অ্যানুলিন, 8 অ্যানুলিন। দেখো
আমি তোমাদের কি বলেছিলাম 8 অ্যানোলিন কটা পাই ইলেকট্রন আছে 1 2 3 4 5 6 7 8 8 পাই ইলেকট্রন মানে কি 4n পাই 4 ইন্টু 2 করো 8 পাই হবে। তাহলে কি এই হিসেব মতো এটা অ্যান্টি অ্যারোমেটিক হওয়ার কথা ছিল, হিসেব মতো এটা অ্যান্টি অ্যারোমেটিক হওয়ার কথা ছিল, কিন্তু দিস ইজ নট অ্যান্টি অ্যারোমেটিক। এবার কোশ্চেন হবে কেন, এটাও ক্লাসে করানো কোশ্চেন। কারণ এটা এটা যে শেপে এক্সিস্ট করে ওটা হচ্ছে টাব শেপ, এটা টাব শেপে এক্সিস্ট করে। এই 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 দেখে নাও 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 8টা কার্বন, ঠিক আছে। দিস ইজ টাব শেপড অর বোট শেপ। দেখো এখানে হয়েছে কি এর প্লেনারিটি এখানে গন, মানে এটা নন প্লেনার সাবজেক্ট, মানে নন প্লেনার কম্পাউন্ড। এখন নন প্লেনার যদি হয়ে যায় সেখানে কি আর ইলেকট্রনের ডিলোকালাইজেশন পসিবল, পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন পসিবল না, পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন পসিবল না। তাহলে কি ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন নেই, মানে যে সিস্টেমটা এখানে অ্যান্টি অ্যারোমেটিক হওয়ার কথা ছিল হতো যদি পাই ইলেকট্রন ডিলোকালাইজড হতো, কিন্তু এখানে পাই ইলেকট্রন ডিলোকালাইজেশন নেই, তাহলে সিম্পল কম্পাউন্ড এসে যাবে নন অ্যারোমেটিক। তার মানে দেখো 8 অ্যানোলিন ইজ অ্যান্টি অ্যারোমেটিক না, এই স্টেটমেন্টটা ফলস। আর তোমাকে কোশ্চেনে কী চেয়েছে হুইচ ইজ ফলস স্টেটমেন্ট, তার আনসার বি যাবে। বেশ, বাকি অপশানগুলো আমরা চেক করে নেবো। অপশান সি 6 অ্যানোলিন ইজ অ্যারোমেটিক, এই বললাম 6 অ্যানোলিন কে হয়, 6 অ্যানোলিন হচ্ছে বেনজিন। এই দেখো একটু আগে আঁকলাম 6 অ্যানোলিন বেনজিন, ইয়েস বেনজিন ইজ অ্যারোমেটিক, ট্রু স্টেটমেন্ট। 10 অ্যালোনিন ইজ নন অ্যারোমেটিক। আচ্ছা বেশ, 10 অ্যালোনিনটা আমরা কে আগে দেখে নিই, 10 অ্যালোনিনটা কে আমরা আগে দেখে নিই। 10 অ্যালোনিন কোথায় আঁকবো, এখানে আঁকছি। ধরে নাও এই হচ্ছে তোমাদের 10 অ্যানোলিন, এই জিনিসটা হচ্ছে 10 অ্যানোলিন। দেখো হাইড্রোজেনগুলো আমি এঁকে দিচ্ছি এক্ষুনি। আমি কি বলেছিলাম 10 অ্যালোনিনে হাইড্রোজেন, এইটা দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, ইয়েস দিস ইজ 10 অ্যানোলিন, 10 অ্যানোলিন, ঠিক আছে। এখানে দেখো এই দুটো হাইড্রোজেনের মধ্যে রিপালসান হয়, আমি বলেছি এই হাইড্রোজেনের মধ্যে রিপালসান হয়, ওর জন্য কি এর প্লেনারিটিটা চেঞ্জ হয়ে যায়, সো দিস ইজ অলসো নন প্লেনার, নন প্লেনার মানে কি নো কনজুগেশন অফ পাই ইলেকট্রন, মানে কি নন অ্যারোমেটিক কম্পাউন্ড। স্টেটমেন্টে কি বলেছে 10 অ্যালোনিন ইজ নন, ইয়েস দিস ইজ অলসো ট্রু স্টেটমেন্ট। তাহলে দেখো তোমার কোশ্চেনে বলা ছিল কোনটা ফলস স্টেটমেন্ট, তোমায় ফলস স্টেটমেন্ট জাজ করতে হলো অপশান বি। এই গেল পেপারের ডিসকাশন, ঠিক আছে। অ্যারোমেটিসিটির ওপর নেক্সট আরেকটা টেস্ট নিয়ে নেবো, আর কারো কোনো ডাউট থাকলে ক্লাসে জিজ্ঞেস করে নিও।